সকালবেলায় দেখো কী কাণ্ড দেখাচ্ছি তোমাদেরকে, একেবারে লন্ডভন্ড অবস্থা। মানে সব গাছগুলো হয়নি, মানে কয়েকটা গাছ মাত্র এরকম হয়েছে। আর এই যে গাঁদা ফুল গাছটা দেখছো না, এটা গোড়া থেকে উবড়ে এসে পড়েছে। এটা অবাক কাণ্ড। এই যে টবটায় ছিল একদম গোড়া থেকে উবড়ে এসে পড়েছে, এই টবটাও এদিকে ভেঙে মানে পড়ে গেছে। আর এই যে রঙ্গন ফুল গাছটা না, ডালগুলো পুরো ভেঙে গেছে আর কি। ওটা ভালোভাবে তোমাদেরকে দেখানো হলো না, মানে একটুখানি কি ঘূর্ণিঝড় মতন হয়েছে না কি কিছুই বুঝতে পারলাম না। সুন্দর টপটা তোমাদের কাছে কিন্তু প্রায় 2 দিন পরে যাচ্ছে এই ভিডিওটা, মানে গতকাল হয়েছে এরকম ব্যাপারটা না, যখন আমি ভয়েসটা দিচ্ছি সেটার কথাই বলছি। মানে ভিডিওটা পাচ্ছে তোমরা দেরিতে আর কি। আর তারপরে দেখো একবার স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরের দিকে, আর পুজোটাও সেরে নেবো, কারণ আমার আজ একটু কাজ আছে। আর উপরেই কাজ করবো, ভাবলাম পুজোটা আগে করে নিই। দেখো পুজোটাও করে ফেলেছি, পুজোটা করে নিয়ে তারপরে যাব ঠাকুর ঘরের মানে ঠাকুর ঘর থেকে নিয়ে বসা ঘরের দিকে যাব আর কি। এই যে একবার যদি নিচে চলে যায় না রান্নার দিকে, তাহলে আর এই কাজগুলো হবেই না। সেই জন্যই আগে আমি ভাবলাম যে পুজোটা যখন হয়ে গেল, আর এদিকে জানালা তখন খুলেও নি ইচ্ছে করে। আর যেহেতু আমার ঠাকুর ঘরটা আলাদা জায়গায় বলে যে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে পুজো করতে পারবো না, এরকম ব্যাপারটা না। মানে ওদিকে মোটামুটি আমি ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোটা করে নিয়ে তারপরে এইগুলো এখন গুছিয়ে নিতে হবে আর কি। মানে অনেক কাজই করার আছে, কিন্তু ওই প্রতিদিনই ভাবে। কিন্তু আমার কী হয়েছে বলো দিনই, মানে কেমন একটা বললাম কথাটা, যাই হোক, মানে প্রতিদিনই এত এত বেরোতে হয় বলতে কারোর না কারোর একটা না একটা সমস্যা লেগে থাকে। মানে সেই জন্য আমার মানে প্রচণ্ডভাবে বেরোতে হয়। আর কী বলবো, মানে একাই কর্তব্য যেহেতু খুব একটা এই গরম বা এই যদি কর্তব্য শরীরটা ঠিকঠাক না, যার জন্যে আমাকে এগুলো এত পরিমাণে মেনটেন করতে হয়, নিজেও আর পেরে উঠি না। মানে একটা দিন এমন না যে আমি ঠিকঠাক মতো বাড়িতে থাকতে পারি, কোনো কাজটাই আমি সঠিক মানে ঠিকঠাকভাবে করতে পারি না। মানে এদিকে ধরো নিজের বাপের বাড়ির দিকে কিছু থাকে, শ্বশুর বাড়ির দিকে কিছু থাকে, মানে প্রত্যেকটা জায়গায় বেশিরভাগটা আমাকেই মেনটেন করতে হয়। লোকে হয়তো ভাববে তুমি রোজই বেরোচ্ছ। হ্যাঁ গো, রোজই বেরোতে হয়, কারণ কি আমার সব দিকেই মেনটেন করে চলতে হয়। যদি দুজনে মিলে করতে পারতাম এটা, আমি একদিকে করলাম, কর্তব্য একদিকে করলো। আর এই গরমে তো ওকে বেরোতে দেওয়াই হয় না, যেহেতু ওর এত বড় একটা অপারেশন আছে, যার জন্য ওকে আমি সবসময় চিন্তাভাবনা করি যে মানে কষ্টের কাজগুলো আমিই করি, ওকে আর করতে দেওয়া হয় না। এই হচ্ছে ব্যাপার। আর গলাটা আবারও বসে গেছে, মানে আমার জার্নি পরিশ্রম বা মানে এইসব টাইপের কিছু করলে প্রথম কাজ হয় শরীরে এই গলাটা বসে যায়, গলাটা ব্যথা হয় আর কি। যার জন্য আমার ভয়েস আজকে আমি ভিডিওটা হয়তো দিতাম না, আমার ভিডিওটা বানানো ছিল, কিন্তু এইসব রেডি করা হয়নি বলে মানে দিতে গেলে যে কাজগুলো করতে হয় সেগুলো মোটেও রেডি হয়নি। যাই জন্য ভাবছিলাম যে হয়তো দেওয়া হবে না, আবারও বন্ধ হয়ে যাবে ভিডিও দেওয়া। কিন্তু ভাবলাম ভিডিও যখন করাই আছে দিয়ে দিই, সে গলা যেমনই হোক না কেন। আর আমার তো ভিডিও দেখে গুটি কয়েক মানুষ, তারা ঠিক মানিয়ে গুছিয়ে নেবে। আর সব থেকে বড়ো কথা, ভিডিওতে কোনো ভিউজও নেই, কিচ্ছু নেই, সত্যি একদম। আর মাঝে মাঝে ভাবে কি না আর দেবো না, মানে ভিডিও আর দেবেও না, আর এত কষ্ট আর করবো না। কিন্তু ওই যে নেশা হয়ে গেছে, দিতে হয়। এখন আমি ভিডিওটা যে ছাড়ার আগের মুহূর্তে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি, আজকে এই ভিডিওটা যাবে, আর তখনই আমি অল্প সময় হাতে নিয়েই কিন্তু ভিডিওটা মানে রেডি করছি আর কি তোমাদের জন্য। আর তার মধ্যে কথা বলতে কিন্তু অনেকটাই কাজ আমি গুছিয়ে নিলাম, চারিদিকে এইগুলো ঝাড়াঝুড়িগুলো করে নিলাম। ডিপ ক্লিন এখনও পর্যন্ত করছি না, মানে রোজকার যে ঝাড়াঝুড়ি সেগুলোই করবো 2-1 দিনের মধ্যেই, মানে ডিপ ক্লিনটা শুরু করব আর কি। ওই ঝুল ঝাড়াগুলো মানে খুব ঝুল হয়েছে সেটাও বলবো না, কিন্তু তবুও। আজ রান্নাটা তোমাদেরকে মানে দেখানো হয়নি, মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শুধুমাত্র এই যে রান্না করার পরে কি রান্না করেছি সেটাই দেখালাম। ওই ভাত, ডাল, আর এদিকে আছে ঝিঙে পোস্ত, আর এই যে এটা আছে আলু বেগুন বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করা হয়েছিল। আর এদিকে আছে পেঁপে সেদ্ধ আছে।
আর এই আগের দিনের একটু কচু শাক আছে, সেটাও বার করে নিয়েছি আর কি। এই যে দেখে নাও, আগের দিনে একটু কচু শাক ছিল, সেটা বার করে রেখেছি। ওটা একটু ফ্রিজ থেকে বার করে, গরম তো আর করবো না, একটুখানি ঠান্ডাটা কাটুক। আর দেখো এদিকে গ্যাস ট্যাস মোছা, মানে ওভেন টোভেন মোছা মোটামুটি সব হয়ে গেছে। এবার খাওয়ার পালা, আমাকে বেরোতে হবে ডাক্তারের কাছে। এই পাঁপড়টা দেখো ছিল নষ্ট হয়ে গেছে, ডাক্তারের কাছে যেতে হবে। দেখো ডাক্তারখানা যাওয়ার সময় আর শেয়ার করলাম না কিছু, আর ও কী আর শেয়ার করবো। মিঠুয়ালা আমি গেছিলাম, তারপরে এসে গিয়েছিলাম হচ্ছে এখানে আমাদের যে স্মার্ট বাজার হয়েছে আর কি, আমাদের ছিল না বসিরহাটে এইটা। এবার তাই গিয়েছিলাম, একটু ভাবলাম তোমাদের জন্য একটু একটু করে তুলেছিলাম। পরে শুনলাম নাকি এখানে ভিডিও করাটা অ্যালাউ না, কিন্তু আমি অল্প বেশি বেশি তো করিনি, অল্প একটু একটু করে করেছিলাম। জানি না এটা দেওয়াটাও আমার ঠিক হচ্ছে কিনা, আমি বলতে পারবো না। তবু যেহেতু ভিডিওটা করেছিলাম বলে, ওই মিঠু, আমি, উত্তম আর ছোটো বাবা, 4 জনেই গিয়েছিলাম। মিঠু মোটামুটি দেখছে টুকটাক জিনিসপত্র, ও অনেকটাই জিনিস মানে কেনা হয়েছে, মানে কিনেছে ওর জন্যে। আর আমিও নিয়েছি, আমি একবার অল্প স্বল্পই নিয়েছি। দেখো আমার বাবার আনন্দখানা দেখো একটু, ও খুব খুশি এসে। আর আমি একটু টুকটাক দেখছিলাম, ভালো, খারাপ হয়নি গো। এই যেটা হয়েছে নতুন, বেশ ভালো হয়েছে। এমনি সাধারণত আমাদের এখানে অনেকটাই মল আছে, মানে স্টাইল বাজার আছে, বিগ বাজার কলকাতা আছে, তারপরে কলকাতা মার্ট আছে, কিন্তু এই স্মার্ট বাজার, স্মার্ট পয়েন্ট, এইসব অনেক কিছু আছে, কী সব আছে, কিন্তু ওই যে এইরকমটা এবার এখনও মানে হয়নি। এবারটা হয়েছে বেশ খুব কাজের হয়েছে ব্যাপারটা। কী বলো তো, অনেক জিনিস নেওয়ার ইচ্ছা থাকলেও না, যেহেতু ডিসপ্লে করা থাকে না, দেখে মানে খুঁজে খুঁজে মানে মনে করে করে নিতে হয়। কিন্তু এইখানে এইগুলোতে কী হয়, সব কিছুই সাজানো থাকে, নিজের ইচ্ছা মতো বলতে যেগুলো প্রয়োজন সেগুলোও নেওয়া যায়, একদিক থেকে ভালো। ওই জন্য বেশ ভালোই লাগে। মোটামুটি নিয়েছি কিছুটা, তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম। দেখো এই পিলোগুলো, মানে পিলো না, ওই কুশানগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো, কিন্তু অতিরিক্ত দাম। মিঠু দেখছিল এইগুলো বেশ ভালো, দাম অনেক বেশি। আমি থাক, রেখে দেয়। আর ওসব দেখে লাভ নেই, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেইগুলোই নে। মোটামুটি এনেছে, মানে বিশাল বড় না হলেও একবারে মন্দ না, ভালোই লেগেছে আমার। আর আমাদের বাড়ি থেকে 15 টাকা করে, মানে টোটো ভাড়া, মানে একদম ব্যাক সাইডে। আমাদের বাড়িটা তো ধরো একবারে মেন বাজারের ওপরেই। আর এই যে মলটা হয়েছে, আসলে বিশাল জায়গা লাগে, তো সেই জন্য হয়তো একটু যেখানে জায়গাটা বেশি পেয়েছে সেইখানেই করেছে আর কি। তবে খারাপ, একটু আমাদের থেকে একটু দূরে হয়ে গেছে। ওই যে বললাম 15 টাকা করে টোটো ভাড়া নিয়েছে। ও তোমার ছোটো বাবা চলে গিয়েছিলো বাইকে, আমি আর মিঠু গিয়েছিলাম টোটোতে। সেই জন্যেই বললাম, মিঠু একটু ঘুরে ঘুরে জামা টামাগুলো দেখছিল, কুর্তি আর কি। এগুলো আমি আর দেখিনি, যেহেতু আমার এইগুলো নেওয়ার নেশা নেই। আমার তো নেশা অন্য জিনিসের নেওয়ার। চলো, কেনাকাটি, বিলিং সব কিছুই তো মোটামুটি করে ফেলেছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে একটুখানি ফোন, মানে ভিডিও করেছিল বলে স্লো মোশনে দিয়ে দিলাম, এই নিয়েই বারণ করেছিল করতে না। দেখো কী কী নিয়ে এসেছি আমি। এই যে আমি একদম খুব বেশি জিনিস নিয়ে আসিনি, এইটুকু, এই একটু বিস্কুট নিয়ে এসেছিলাম, গোপালের বাটার, আর এদিকে ওই একটা ছোবড়া। আমি খুবই অল্প জিনিস নিয়ে এসেছি আর কি। তারপরে ওই দেখো একটা ওই মানে কয়েকটা বিস্কুট নিয়ে এসেছিলাম, কয়েকটা প্যাকেট আর কি। এই যে এইগুলো, তারপরে একটা পোস্তর প্যাকেট নিয়েছিলাম, এইরকম মানে যেগুলোর মানে দেখলাম যে এখন লাগবে সেইগুলো। আর তার সঙ্গে এই দেখো, এই যে আমি সসপ্যানটা, আমার নতুন সসপ্যানটা একদম তলাটা ছাড়িয়ে গিয়েছিলো, এই জিনিসটা দরকার, এটাই নিয়েছিলাম। চলো বন্ধুরা, এইটুকুই রাখবো, আবারও একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো বলো। চলো তাহলে, টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।